নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে নির্মাতা ওয়াজেদ আলী নির্মাণ করেছিলেন ছায়া শিরোনামের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্য 2023 সাল থেকে শুরু করা হয়েছিল, যদিও একই বছর চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ করেছিলেন চলচ্চিত্রের নির্মাতা। আনফর্চুনেটলি এত বছর চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি বিশেষ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রের নির্মাতা। তাই তো চলিত বছর ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্রটি মুক্তি দিয়েছেন ওটিটির পর্দায় চলচ্চিত্রের নির্মাতা ওয়াজেদ আলী। যদিও চলচ্চিত্র নির্মাতাদের ইচ্ছা ছিল চলচ্চিত্রটি তারা বড় আকারে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে মুক্তি দিবেন, কিন্তু বর্তমানে তারা সেটা করতে পারেনি। তাই তো তারা বর্তমানে চলচ্চিত্রটি ওটিটির পর্দায় মুক্তি দিয়েছে, যা অবশ্য সম্প্রতি দেখছে সকল দর্শকরা। এমনকি চলচ্চিত্রটি প্রকাশে আসার পর থেকে শবনম বুবলী সম্প্রতি তার ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। সেই সাথে নতুন করে দর্শকদের কাছে নজরে এসেছে শিশুশিল্পী লুবা, কেননা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় সত্যি দর্শকদের কাছে এবার নজর কেড়েছে। তাই তো বর্তমানে দর্শকদের কাছ থেকে বিতর্কের শিকার না হয়ে নতুন করে ভালোবাসা অর্জন করছে লুবা। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের গল্পে দেখা যাবে অনাথ দুই ভাই বোনের গল্প, যাদের জীবনে একটা সময় সৎমা আসে, কিন্তু ঘরে সৎমা এলেও তারা তাদের মার কাছ থেকে তেমন একটা ভালোবাসা পাচ্ছিল না, বরং সৎমার কাছ থেকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয় লুবা। যদি একটা পর্যায়ে ছোট্ট লুবা নির্যাতন সহ্য না করতে পেরে তার বাবাকে সব কথা জানানোর চেষ্টা করেন, কিন্তু চলচ্চিত্রের পর্দায় দেখা যায় ছোট্ট লুবা বাবাকে সেভাবে পাচ্ছে না। তাই তো সে তার নির্যাতনের কথা তার বাবাকে জানাতে পারছে না। এমনকি চলচ্চিত্রের পর্দায় আরও দেখা যায় লুবা যে নির্যাতনের শিকার হয় তা অবশ্য তিনি এবং তার ছোট্ট ভাই নারী ও শিশু নির্যাতন অধিদপ্তরে গিয়ে জানায়। যদিও এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অধিদপ্তর থেকে লুবাদের বাসায় আসে লোকজন, কিন্তু তখন অবশ্য লুবার সৎমা জানায় যে লুবার মানসিক সমস্যা রয়েছে। তাই তো সে অধিদপ্তরে গিয়ে মিথ্যা কথা বলে। ঠিক এরপর অবশ্য দেখা যায় অধিদপ্তরের লোকজন চলে যায়। তারপর অবশ্য আবার লোবা নির্যাতনের শিকার হয়, আর এরকমভাবে ক্রমাগতভাবে প্রতিদিন চলতে থাকে লোবার ওপর নির্যাতন। কিন্তু হঠাৎ একদিন লুবার সৎমা মারা যায়, এমনকি বলা হচ্ছে তার মাকে হত্যা করা হয়েছে। ঠিক এরপরই অবশ্য লুবাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যায়। তারপর অবশ্য চলচ্চিত্রের গল্প মোড় নেয় অন্যদিকে, যা অবশ্য জানার জন্য চলচ্চিত্রটিকে অবশ্যই দেখতে হবে আপনাদের সকলকে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের পর্দায় ছোট্ট লুবা তার দিক থেকে বেশ ভালো অভিনয় করেন। তাই তো বলাই বাহুল্য যে ছোট্ট এই তারকার অভিনয় এবার সকলের কাছে দৃষ্টিনন্দন হয়ে থাকবে চলচ্চিত্রের পর্দায়। এমনকি চলচ্চিত্রের পর্দায় আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় শবনম বুবলীকে। তাছাড়া সেখানে অবশ্য বুবলীর অভিনয় দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে বুবলী এবার তার চরিত্রটির জন্য তার সকল দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাবেন, এটা তো স্বাভাবিক। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যায় আসিফ নূরকে। যদিও এই তারকা তার জায়গা থেকে বেশ ভালো অভিনয় করেছে চলচ্চিত্রের পর্দায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের গল্পের সঙ্গে সকল তারকা বেশ ভালো অভিনয় করেছে। ঠিক এজন্য বর্তমানে চলচ্চিত্রটি ওটিটির পর্দায় ট্রেন্ডিংয়ে রয়েছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি ছায়া চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে নজরে এসেছে লুবা। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।